শাহবাগ ব্লকের মৎস্য ভবন অবরোধ, গুলিস্তানেও রয়েছে একদল মিছিল। ঢাকার প্রধান সড়কগুলোতে যেন প্রতিদিন আন্দোলন এবং দাবিদারের উদ্দেশ্য হয়ে উঠছে। এই প্রধান সড়কগুলো যেন তাদের আন্দোলনের মুখ্য মঞ্চ হয়ে উঠছে, যাতে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ। সাধারণ জনগণ এই বিষয় নিয়ে কি ভাবছে আমরা জানার চেষ্টা করব। ভাই জ্যাম অনেক, কিন্তু রুগী নিয়ে এখনো বসে রয়েছি, যাইতে পারতাছি না। আমি ল্যাবেটে যাব, জ্যামের জন্য যাইতে পারতাছি না, খুব ইমার্জেন্সি রুগী। ডক্টর ইউনূসের মতো ভালো লোক দিয়ে এই দেশ চলবো না ভাই। হ্যালো ভালো লোক, এ লাডিওয়ালা লোক লাগবো। আমার কথা শুনেন ভাই, বিগত 17 বছর যখন মনে করেন আপনি ছিল, তখন তো আন্দোলন ছিল না। এখন ব্যাপার হলো ডক্টর ইউনূস হলো ভালো লোক। ব্যাপার হলো আপনি আমরা যারা আছি বর্তমানে এরা হলো বানর। আপনি তোসবি হাতে লয়ে আর দোয়া করে বানর ভালো করুন যাব না, লাডি লাগবো লাডি ভাই। বাংলাদেশে 2 দিন পর পর একটা আন্দোলন লাগিয়ে থাকে, বলেন এটা তো জনগণের ভয়ান। এটা তারা একটা মিছিল করবে, একদিনে বসে এক জায়গায় মিছিল করবে, এটা বলা যায়। কিন্তু তারা যে হয়রানি করতেছে, রাস্তাঘাট আটকাইয়া মানুষের দেখেন, একটা অ্যাম্বুলেন্স, সাধারণ মানুষ একটা ভোগান্তি দেখতেছেন, এটা গাড়ি ঘোড়া যেতে পারতেছে না, এটা অফিস আদালত যারা করে টাইম মতো পৌঁছতে পারতেছে না। কি বলবো বলেন, এটা বাংলাদেশ, এটা ধারণা বাংলাদেশ এটা হইতেছে না, বাংলাদেশটা এখন সমস্যার হয় নাই। আমরা এমন আন্দোলন চাই না, রাস্তাঘাট বন্ধ করে আমাদের পেটের লাত্তি মারে এই আন্দোলন আমরা চাই না। এত আন্দোলন করে ইচ্ছা থাকলে আপনারা নিজ দেশ জায়গা খুঁজে আন্দোলন করেন। আপনারা যে আন্দোলন করতেছেন ঘন্টার পর ঘন্টা আমরা জাম ধরে বসে থাকি, আমাদের ইনকাম হয় না। আঙ্গুর না খায় মরতে যদি এমন অবস্থা, দেশ চলে, এমনি দেশ চলে না। এই দুর্ভোগের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা অনেক দূর থেকে আসি, এই কারণে যানজট বন্ধ থাকে, তো আমরা রাস্তাঘাটে হেঁটে যেতে হয় আমাদেরকে। আমাদের অনেক দূরের পর, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা যেখানে আমরা বাস দিয়ে হেঁটে যাই, সেখানে আমরা 3 থেকে 4 ঘন্টা হেঁটে যেতে হচ্ছে। এখানে আমাদের অনেক সমস্যা হচ্ছে এই আন্দোলনের কারণে। আজকে ওই আন্দোলন, আজকে ওই আন্দোলন, এই কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা চাই এই আন্দোলনটা বন্ধ হয়ে যাক, আমরা সুস্থ এবং সুন্দরভাবে যাতে আমরা চলাফেরা করতে পারি, এটা চাই আমরা। রাস্তায় যে পরিমাণ ভোগান্তি, সবাই কর্মব্যস্ত, সবারই অফিস টাইম আছে, সাধারণ কাজকর্ম আছে। আসলে দৈনিক কাজকর্মের যে হ্যাসেল হচ্ছে, এটা তো আসলে খুবই খারাপ জিনিস। দেশ তো আসলে এভাবে চলতে পারে না। আমাদের কাছে ভাই অনেক ভোগান্তি লাগে, আমরা এই যে দীর্ঘ টাইম জ্যামে বসে থাকি, অনেক কষ্ট হয়। 2 দিন পরে পরে যে আন্দোলন করে, এগুলা ঠিক না। এই ঘন্টার পর ঘন্টা বসে থাকা এবং জ্যাম ছাড়ার অপেক্ষা, যেন ভোগান্তির শেষ নেই সাধারণ জনগণের। তারা চাচ্ছে সুষ্ঠু একটি কিছু আসুক এবং সচল হোক রাজপথ। এস কে শরীফুদ্দিন আহাদ, ঢাকা ট্রিবিউন।